বন্ধুরা দেখুন টমেটোর পরোটাগুলো কতটা সুন্দর, দুর্দান্ত স্বাদের এই টমেটোর পরোটার রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো। এগুলো কিন্তু একবার বানিয়ে খেলে কিন্তু দুইবার কিন্তু বানিয়ে খেতে হবে। দেখুন, এই দেখুন, এই যে দেখুন, সফট একদম। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, পরোটা তো অনেক রকমের খেয়েছেন, তো আজকে আমি বানিয়ে দেখাবো টমেটোর পরোটা। তো দুর্দান্ত স্বাদে এই টমেটো পরোটা একবার খেলে কিন্তু এর স্বাদ কিন্তু সারা জীবন মনে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে কিন্তু আমি 4 পিস মতন টমেটো নিয়েছি, আপনারা 5টা 6টা দিয়েও বা 2টো টমেটো দিয়েও করতে পারেন। তো সবার প্রথমে টমেটোগুলো হালকা 5 মিনিট আর কি সিদ্ধ করে নেবো, মানে মোটামুটি সিদ্ধটা করে নিতে হবে, পুরোপুরি সিদ্ধ না হলেও চলবে। তো দেখুন, টমেটো দুখানা কিন্তু হালকা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে এর ওপরে যে খোসাটা আছে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিলাম, অবশ্যই ছাড়িয়ে নিতে হবে কিন্তু এগুলো। চিপে নিলাম। আপনারা কাঁচা টমেটো এমনি পেস্টও করে নিতে পারেন, তবে কিন্তু ওই খোসাটা একটুখানি এরকমভাবে করলে ভালো হয়। এবার আমি একটু গ্রেট করে নেব এটা দিয়ে সুন্দর করে। দেখুন এবার গলে যাচ্ছে সুন্দর। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, এইভাবে 2টো টমেটোই কিন্তু আমি গ্রেট করে নেব। তো দেখুন, আমি কিন্তু শক্ত অংশটা দেবো না, সুন্দর আমি এটা কিন্তু ফেলে দিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে টমেটোটা দিয়ে। এটা আমি গ্রেট করে নেবো একইভাবে। নরম হয়ে গেছে এটা গ্রেটে এই মিক্সিতে দেওয়ার দরকার হবে না, এটা এমনি। তো দেখুন, আমি কিন্তু টমেটোটাকে সুন্দর করে, টমেটোর যে পাল্পটা সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু কিছু উপকরণ দেব। তো দেখুন, এর মধ্যে কিন্তু আমি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল তেল দিচ্ছি, আর দেবো সামান্য নুন আর চিনি স্বাদ মতন। এটা তো এটাকে আমি ভালো করে আগে গুলে নেব। তো এবার দেখুন, আমি এখানে অল্প অল্প করে ময়দা দিচ্ছি। এটা 2 কাপ পরিমাণ ময়দা আছে, আপনারা একটু বেশি দিয়েও করতে পারেন। তো এটা আর কি সফট একটা ডো তৈরি করতে হবে কিন্তু। মেখে নেবো এবার এগুলো দিয়ে ভালো করে। তো দেখুন, আমি কিন্তু ময়দাটাকে ভালো করে কিন্তু মেখে নিয়েছি। তো ওই ময়দাটা কিন্তু এরকম দেখুন একটু সফট করে কিন্তু মাখতে হবে, এতে কিন্তু কালার করতে হয়নি। টমেটোর যে কালারটা, লাল রঙটা কিন্তু সুন্দর এর সঙ্গে মেখে লাল লাল লালচে লালচে হয়ে গেছে আর কি। তো যাই হোক, এবার আমি এটাকে 10 মিনিটের জন্য সেট হতে রাখবো, রেস্টে রাখবো আর কি। তো দেখুন, আমি কিন্তু এখানে 2খানা ডিম নিয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি, আর ধনেপাতা কুচানো নিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে ডিমগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিতে হবে। দুকলা ডিমই নিয়ে নিচ্ছি, আপনারা যে কটা খাবেন সে কটা নেবেন। তো এখানে আমি একটু স্বাদ মতো নুন দিচ্ছি। এইবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। আর এই শুকনো লঙ্কাটা আমি কিন্তু কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ওই কাঁচা লঙ্কাও দিতে পারেন। ধনে পাতা, পেঁয়াজ সব কুচিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করবো না, আপনারা চাইলে দিতে পারেন। ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে, ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে কিন্তু। ব্যাস, দেখুন ময়দাটাও কিন্তু সেট হয়ে গেছে। তো ময়দাটাকে আমি
আর একটু ভালো করে কিন্তু একটু চটকে চটকে মেখে নিয়ে আমি কিন্তু ময়দা দিয়েই বেলে নেবো, কিন্তু তেল দিয়ে কিন্তু বেলা যাবে না, ময়দা দিয়ে বেলতে হবে। এবার লেচি বার করে নেবো, কয়েকটা লেচি বার করে আমি কিন্তু ময়দা দিয়ে বেলে নেবো। তো দেখুন আমি কিন্তু ময়দা দিয়ে কিন্তু বেলে নিয়েছি এটাকে, এই দেখুন। এইবারে এখান থেকে আমার কাছে এই ছুরিটা না, ছুরি এখন আপাতত নেই, তো আমি এই চামচটা দিয়ে কেটে নিচ্ছি। এখান থেকে অর্ধেকটা কাটবো, এবার এইটা এখান থেকে অর্ধেকটা কাটবো, এখান থেকে অল্প করে কাটবো, অর্ধেক না অল্প, এখান থেকে আবার কাটবো, ব্যাস। এই 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 জল দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই এই চৌকো মতন হয়ে গেল। এইবার এটাকে কিন্তু আবারও বেলতে হবে, ঠিক আছে। এবার আমি আবারও একটু ময়দা নিয়ে নেবো, বেলতে হবে। এবারে আমি একই সিস্টেমে কিন্তু সবগুলো কিন্তু করে নেব। আমি কিন্তু সেমভাবে কিন্তু ময়দা দিয়ে কিন্তু বেলে নিয়েছি, এই দেখুন। তো আবারও সেমভাবে করে নেব। দিয়ে এইভাবে চৌকো যেরকম ময়দা দিয়ে বেলে, তো সেরকমভাবে কিন্তু বেলে নেব। তো দেখুন টমেটো পরোটাগুলো কিন্তু সবগুলো কিন্তু বেলা হয়ে গেছে, এই দেখুন। আমি কিন্তু এইভাবে বেলেছি, আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন। এই যে সবগুলো কিন্তু বেলা হয়ে গেছে, 4টে। এবারে এইগুলোকে কোটিং করতে হবে। এই ময়দা দিয়ে বেলার একটাই সুবিধা, এর গায়ে কিন্তু লেগে যাবে ওই ডিমের এটা ভালোভাবে। এইভাবে উল্টে পাল্টে নিতে হবে কিন্তু, নিয়ে তারপরে কিন্তু তাওয়ায় ছাড়তে হবে। তো দেখুন আমি এখানে একটা চাটু বসিয়ে দিচ্ছি, চাটুতে বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটুখানি গরম করে নেবো এদিক ওদিক করে। দেখুন এপিট ওপিট করে উল্টে পাল্টে রেখেছিলাম, এবার আমি এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেবো। এই দিয়ে দিলাম। তো এবার এখান থেকে আমি বেশ খানিকটা এইভাবে নিয়ে চামচে করে করে নেবো, আর এইভাবে দেবো সরি ওপর দিক থেকে। এবার আমি কিন্তু এগুলোকে
আস্তে করে এটাকে উল্টে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু করতে হবে কাজটা। উল্টে পাল্টে ভালো করে কিন্তু আমি ভেজে নেবো এগুলোকে। এইভাবে যে কটা সে কটা কিন্তু আমি করে নেব। তো আমি একটা কিন্তু তুলে নিয়েছি, আবার একটা দেবো। এটা পড়তে পড়তে একটুখানি দেবো সরিয়ে। এবার আমি এটাকে উল্টে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি টমেটোর পরোটা। তো এইভাবে ট্রাই করবেন, সত্যি বলছে অসাধারণ লাগবে।